হয়েছে কি আসলে? আসলে ওই আমাদের যে ইমাম খতিব এবং এদের মাদ্রাসা আরবি প্রভাষক, তিনি একটা বিষয় সম্পর্কে জানার জন্য আমাকে ফোন দিয়ে মেসেজ করেছেন। আমি মেসেজের প্রত্যেকটা মেসেজের উত্তর দিয়েছি। তো ওনার অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য ভাবছিলাম যে সরাসরি কথা বলতে ভালো হয়। তাই সরাসরি কথা বলতে আসলে আমি প্রস্তাব দিচ্ছি, উনি রাজি হয়েছেন। পরে আসরের সময় কথা বলা ছিল, আমি ছুটি নিয়েছি, বলছে মাগরিবের পরে। বলছে ওকে ঠিক আছে, মাগরিবের পরে কথা হবে। তোমরা একটু যাও ভাই, তোমরা একটু side এ। আমি যদি আরো অন্যান্য সাহেবদেরকে আনি তার কোনো সমস্যা আছে না, কোনো সমস্যা নেই। আপনি চাইলে সারা পৃথিবীর নতুন নতুন ইমাম আছেন, সবাইকে নিয়ে আসতে পারেন। তো উনি আসছেন, কথা বলছি, শান্তিশিষ্ট সবাই কথা বলছে, কিন্তু পরবর্তীতে জনতা উত্তেজিত হয়ে গেছে। তো আমি ওনাকে বারবার বলতে, দেখেন আপনি সাথে আমার কথা ছিল, কিন্তু এরকম একটা উত্তেজনাকর পরিবেশ হবে এটা যদি আপনি আন্দাজ করতে পারতেন, তাহলে তো আপনি আমাকে ব্যক্তিগতভাবে কথা বলতে পারতেন যে আসলে। আপনি কি নিজের ইমাম মাহাদি দাবি করছেন কিনা? না না, আমি নিজেকে ইমাম মাহদী দাবি করি না। তাইলে আমি বলি যে আল্লাহ আমাকে বলেছেন মাহদী, তুমি আমার মাহদী, আমি এটাই বলি। আল্লাহ কে কেন আল্লাহ? কে বলছে? আল্লাহ। কিভাবে বলছে? আমি আল্লাহর মুখ দেখতে পেয়েছি হুম তাহাজ্জুদের নামাজের পর, ফজর হুম নামাজের আগে। হুম এমন অবস্থায় আমি আল্লাহর নাম দেখলাম ওই নূরে, এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদী কে। তখন তিনি আমাকে বললেন, তুমি আমার মাহদী। তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ, যদি আমি আপনার মাহদী হই, তাহলে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না, আমার পিতার নাম, আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মতো নয়। কিন্তু হাদিসে আছে সে হবে আমার নামে, তার পিতার নাম আমার পিতার নামে, আর মাতার নাম আমার মাতার নাম। তখন আল্লাহ আমাকে বললেন, এটা ছিল আমার একটা কৌশল, যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম, তাহলে তারা তোমার প্রতি জুলুম করতো। ঠিক যেমনি ভাবে মোহাম্মদ বিন আব্দুল্লাহর উপর 27 বছর ধরে জুলুম করেছে, এবং তার পরিবারের উপর। 2017 কি 19 সালের দিকে আমি এই বিষয়টা জানতে পারি যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ নামে এক লোক ইয়েমেনে বসবাস করত। তার পিতার নাম আব্দুল্লাহ, তার মাতার নাম আমিনা। তার উপর আহ 27 বছর ধরে জুলুম করা হয়েছে, এবং তাকে বিষ প্রয়োগ করে তার সর্বশেষ চেষ্টা করা হয়েছে। তারা যখন নিশ্চিত জানলো যে লোকটা নিশ্চিতভাবে মারা যাবে, তখন তারা তাকে ছেড়ে দিয়েছে। তা আমি বিশ্বাস করতাম যে সেই মাতৃ হবে, কেননা তার পিতার নাম, তার নাম, তার মাতার নাম। আপনার বাবার নাম কি, মার নাম কি? আমার বাবার যখন জন্মগ্রহণ করেন আমার দাদি, ওনার নাম রেখেছিলেন আমানতুল্লাহ। পরবর্তীতে মানুষ তাকে আমানতুল্লাহ না রেখে আমানুল্লাহ রাখে, হুম সে থেকে আমার বাবার নাম আমানুল্লাহ। মার নাম? মার নাম রমুজা বেগম। আপনার বাসা কোথায়? আমার বাসা কুমিল্লা 14 গ্রাম। এ জায়গায় আসছেন কেন, গলাচিপা কেন? এখানে আসছি, আমি চাকরি করি সহকারী শিক্ষক গণিতে, কোথায়? কাকলিয়া সালিয়া দাখিল মাদ্রাসা। ও আমি থাকি আনন্দপাড়ায়, টিপু ভাইয়ের বাসায়। ও, আপনি নিজেকে যে মাহাদি, এটা কবে থেকে বুঝতে পারলেন যে আপনি মাহাদি? এটা আমি কবে থেকে বুঝতে পারি না, এটা আমি শুনেছি 2024 সালের 21 জানুয়ারি। 2024 সালের 22 জানুয়ারি জো বাইডেন জানতে চেয়েছিল আলেমদেরকে ডেকে প্রকৃত মাহদীর পরিচয় দাও। তখন আলেমরা হাদিস অনুযায়ী বলেছেন তার বাড়ি হবে ইয়েমেনে, তার নাম হবে মোহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার মাতার নাম আমিনা। তাহলে আপনার তো মানে কিছুই মেলে না, তারপরও আপনারে আল্লাহ নির্দেশ দিছে, হ্যাঁ, আপনি এটা দাবি। একটা জিনিস মিলে রসুলের বাবার সাথে, সেটা হচ্ছে রসুলের বাবা ছিলেন জবিউল্লাহ, আমার বাবাও জবিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামও জবিউল্লাহ। রসুল প্রায় বলতেন, আমি জবিউল্লাহর সন্তান, আমি তার বংশের, সেও জবিউল্লাহ ইসমাইল আলাইহিস সালাম। তা আমিও প্রায় বলতাম ছোটবেলায় যে আমিও এক জবিউল্লাহর সন্তান। আমার বাবা জীবন যখন মৃত্যু প্রায়। তাহলে আপনি এখন কি মনে করেন এই যে আল আকসা মসজিদ যে ধ্বংসযজ্ঞ চালাইছে, এ ব্যাপারে আপনি কি বলতে চান? হ্যাঁ, আল আকসা মসজিদ ধ্বংসযজ্ঞ চালাইছে ইহুদিরা একটা সময়,
সারা বিশ্বের নেতা হবে। আপনার নামের উপরে 15 নম্বর যে সূরা নাজিল হইছে এটা কি সত্য? 115 নম্বর সূরা জি। এটা নাম হচ্ছে মাহদিয়া। তার আপনি বলতে চাচ্ছেন যে আপনার উপরে 115 নম্বর সূরা নাজিল হয়েছে? জি জি জি। এটা কি